সত্য, কিন্তু মতলব খারাপ। এজন্য একটু বলেন না, কথাটা বলেন না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর। এই বক্তা এরাই জঙ্গি, এরাই জঙ্গি। কাকা জঙ্গি জঙ্গি ভাব আর এটা বাংলাদেশে খাবে না। আমার বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ সর্বদিক দিয়ে ভালো রাখছেন। মনে অনেক ব্যথা, অনেক বেদনা ছিল এবং আমরা গত 2 বছর আগেও অনেকেই চিন্তা ভাবনা করতাম ঢাকা থেকে যে বগুড়াতে কি ওপেন ভাবে আর মাহফিল করতে পারবো, আর কি সেদিন আসবে না। অথচ বগুড়ার মাটি থেকেই আমার মতন অনেক ইসলামিক আলোচকদের উত্থান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ অনেক দিন পর আপনাদের সামনে এনে দিয়েছেন। আল্লাহ যেন প্রয়োজনীয় কথাগুলি আমার জবান দ্বারা বের করে দেন। বলেন আমিন। আসুন আমরা প্রত্যেকেই সবার জন্য দোয়া করে নিই। আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। অতীতে কি গুনাহ নাই? তাহলে আমিন বলতে এত কার্পণ্যতা করতেছেন। আমিনটা জোরে বলেন। আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ, আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ, অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ, যারা হাসপাতাল, ক্লিনিকের বেডে এবং বাড়িঘরের বিছানায় যারা রোগী হয়ে শুয়ে আছে, আল্লাহ তাদের রোগ থেকে তাদেরকে শিফা দান করেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে ওলি আল্লাহর উসিলা, নবীর উসিলা আপনি ভরপুরভাবে কামিয়াবি দান করেন। মুহতারাম হাজিরিন, আমাদের হযরত মাওলানা বড় ভাই মুফতি বজলুর রশিদ সাহেব, তিনি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে হাজার হাজার আয়াত হতে একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে আলোচনা করেছেন। একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাইছেন, যে বিষয়টা আমি অল্প সময়ে যেটা উপলব্ধি করেছি, যে সকল আদর্শ বাদ দিয়ে আমার চারিত্রিক আদর্শ, আমার রাজনৈতিক আদর্শ, আমার পারিবারিক আদর্শ, আমার সাংগঠনিক আদর্শ, আমার সামাজিক আদর্শ, একমাত্র এই আদর্শ মানতে হবে বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ওনার কথার সাথে অ্যাড করে আপনাদেরকে একটা বিষয় শোনাতে চাই। সেটি হলো এই পৃথিবীতে আল্লাহ বেশিরভাগ যা কিছু সৃষ্টি করেছেন বেশিরভাগ জোড়া। কথা বলেন কি? বলেন একটু কথা বলতে হবে। বলেন কি? জোড়া না পোড়া? আবার কন, আরেকবার কন। কিভাবে? দেখেন, আল্লাহ পাক আমাকে 2টা চোখ দিয়েছেন। আপনাকে দিয়েছেন? একটা চোখ না 2টা? জোড়া না বেজোর? জোরে বলেন, জোড়া না বেজোর? জোড়া। এই চোখ দিয়েছেন কে? নাকি দুনিয়ার কোন নেতা যারা ইসলামী আন্দোলন পছন্দ করে না, যারা ইসলামী শরিয়া মানে না, শরীয়তের বিধান মানে না, তারা দিয়েছেন? জোরে বলেন, তারা দিয়েছেন? এই চোখ দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। এতগুলো মানুষ কিন্তু কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলতেছে, কোনো ভয় আছে? এই চোখ দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। কোরআন শুনে আল্লাহু আকবার বলতে হবে।
অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে হবে, এই নির্দেশ কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? সরমানের পীরের একার স্লোগান? আল্লাহু আকবার সকল মুসলিম উম্মার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার আওয়াজকে যারা জঙ্গিবাদের স্লোগান বলবে, যারা মৌলবাদীর স্লোগান বলবে, যারা মোল্লাতন্ত্রের মন্ত্র মনে করবে, তারাই হলো ইহুদি নাসারাদের আবিষ্কার করা সকল যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কথাটা কার? আল্লাহ। এ কথা মহান আল্লাহ। আল্লাহ তার হাবিবকে কখনো চাদরওয়ালা বলেছেন, কখনো মুজাম্মিল বলেছেন, কখনো মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আদর করে কদর বৃদ্ধি করে দিয়ে বলেছেন, আপনি দাঁড়ান, আপনার রবের নামের স্লোগান দেন, তাকবীর দেন। এখন আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমরা যদি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্য পক্ষে নিয়ে জান্নাত নামক কক্ষে ঢোকার আশায় দুনিয়াতে যদি এই স্লোগান দেই, আর কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন দাবা বাবুদের রামের গোষ্ঠীর দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমাদের পক্ষে আঘাত দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলিম উম্মারা কশিন কালেও রাম বামের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছপা হতে পারবো না। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? তাহলে কোরআন শুনে আল্লাহু আকবার বলবো, কেননা কোরআনের চাইতে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে আর নাই। যারা মানে আছে, দেখেন কোন কিতাবকে আমার বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কালামুল্লাহ শরীফ আদব দিয়ে কথা বললে, কোরআনকে সম্মান দিলে আমার সম্মান বাড়ায় দিবে কে? বলেন না কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের আগে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেক করার জন্য বের হলেন, তো দেখতেছেন হযরত ওমর খুব জোরে জোরে পড়ে। তা আল্লাহ রসুল বলতেছেন, এত জোরে কোরআন শরীফ পড়তেছে, আচ্ছা পড়ুক, পরে জিজ্ঞেস করবো, তেলাওয়াত শেষ হলে জিজ্ঞেস করবো এত জোরে পড়ার কারণ কি। এরপরে গেলেন আবু বকরের দরবারে। হযরত আবু বকর এর কাছে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, শুনতেছেন যে হযরত আবু বকর একেবারে আস্তে আস্তে পড়তেছেন। আল্লাহ রসুল বলতেছেন, ঘটনা কি? ওমর জোরে পড়তেছে, আবু বকর আস্তে পড়তেছে। মনে রাখবেন আমার ভাইরা, হাদিসে পাকে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমরকে এক হাত দিয়ে ধরছেন, আর এক হাত দিয়ে আবু বকরকে ধরছেন। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহ রসুল একবার ওমরের কাঁধে হাত রাখছেন, আবার আবু বকর সিদ্দিকে আকবর আবু বকরের কাঁধে হাত রাখছেন। অন্যরা জিজ্ঞেস করতেছেন, হুজুর এভাবে ধরতেছেন কেন? বলে, দুনিয়াতে আমাদেরকে যেভাবে দেখতেছো, আখেরাতে কিয়ামতের মাঠে এইভাবেই তিনজনকে একসাথে জান্নাতে যাইতে দেখবা, এভাবে জান্নাতে যেতে দেখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের তেলাওয়াত যখন শেষ হলো, নামাজের পরে আল্লাহ রাসূল ওমরকে বলতেছে, ওমর হে ওমর, এত জোরে কোরআন তেলাওয়াত করো কেন? হযরত ওমর বলতেছেন, হুজুর জোরে জোরে তেলাওয়াত করার যতগুলি উদ্দেশ্য আছে, এর মধ্যে প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর কালামের আওয়াজের চাইতে যেন আর কোনো আওয়াজ বড় না হয়, এইটা আমি মুসলিম উম্মাকে শুনে দিতেছি। সুবহানাল্লাহ বলেন।
আমাদের দেশে তো আমাদের কিছু চরিত্র আছে। যদি কেউ বলে ভাইয়া তোমার মার্কা কি, দেখবেন ডাটের ঠেলায় গর্ব করে বলে নৌকা। ভাই তোমার মার্কা কি, বলে ধানের শীষ। ভাই তোমার মার্কা, বলে লাঙ্গল। ভাই তোমার মার্কা, বলে জঙ্গল। তোমার মার্কা এটা, তোমার মার্কা এটা। আর আমরা কিছু হুজুর আছি, কিছু মুসলমান আছি এত ভীতু, আমাদেরকে জিজ্ঞেস যদি করা হয় ভাই আপনার দল কি, তাহলে আমি ডাইন বাম তাকি করে যদিও ইসলামী আন্দোলন করি, কিন্তু ভয়ের ঠেলায় বলি ইসলামী আন্দোলন করি। কথা বলে না। যখন আল্লাহর ঘোষণা হবে, যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে, শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে, তখন আমার আওয়াজ কালামুল্লাহর আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে। জেল হলে জেল হবে, জরিমানা হলে জরিমানা হবে, নির্যাতন হলে নির্যাতন হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর তাকে কখনো মানুষের দাসত্ব আনুগত্য করব না, আল্লাহর আইন মানব, এটাই জোরে বলতে হবে। ওমরের জবানের সাথে তাল মিলিয়ে কথা বলেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? 40 মিনিট সময় দেওয়া যাবে তো? এর মধ্যে 15 মিনিট চলে গেছে, আর 25 মিনিট। কষ্ট হবে? থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, কতক্ষণ? কথা কয় না, কতক্ষণ? 2 ঘন্টা। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আপনারা রাগ করবেন না প্লিজ, এবং মনে কষ্ট নিবেন না। কেউ যদি উঠে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দিবেন, কারণ হেদায়েতের মালিক কোনো বক্তা না, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আমাদের দেশে আরবি রবিউল আউয়াল মাস যখন আসে, তখন আমাদের অনেকের মধ্যে নবীর প্রেম এত উদ্ভাসিত হয়, এত নতুন ভাবে জন্ম নেয়, কিন্তু ওই রসুলের পক্ষে যখন ভোট চাওয়া হয়, তখন বগুড়ার ভাষায় বা নওগাঁর ভাষায় আঞ্চলিকতা টান দিয়ে বলে কেবারে মৌলবীর গদি লোভ ধরছে। কথা কয় না, কথা কয় না। অনেকদিন পর আসছে, বুড়ো হয়ে গেছি তাই না? হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন যে এক একজন এক এক রকমের ভালোবাসা জাহির করে। যার সুর ভালো সে সুর দিয়ে বলে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস। আমি খালি বুঝানোর জন্য বলতেছি, গজল বলা মাকসাদ না। এটা গেল এক। খুব খেয়াল করবেন। 2 নম্বরে যারা উর্দু জানে, যেমন নীলফামারী অথবা নওগাঁ জেলা একটা এলাকা আছে, বিহারি এলাকা। বগুড়াতেও আছে, প্রত্যেক জেলাতেই আছে। এই বিহারীদের মধ্যে যারা আবার আশিক রাসূল দাবি করে, ওরা আবার পাকিস্তানের উর্দু শিল্পীদের ভাষায় বলে, तेरे नौसले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। না আপনারা কথাই বলতে চাইতেছেন না। ওরা আবার উর্দুতে বলে, বগুড়ার ভাষায় বলে উর্দু মারিচ্ছে পারে, কথা কয় না। तेरे नौसले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाड़े मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तो लोग ये चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। ना असंतुष्ट হইতেছে, হ্যাঁ আগাবো বলবো। जब तो लोग ये चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाड़े मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আর একটা গ্রুপ আছে, যারা বিভিন্ন পীরের কাছে মুরিদ হইছে। ওরা আবার দেখবেন যে ঢোল তবলা নিয়ে
কি কায়দা করে কয়, কোন সাধনে পাব গো নবীজি আপনাই, গো নবীজি কোন সাধনে পাব আপনার। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার আর একটা গ্রুপ আছে। বেজার হইতেছেন নাকি? মানে আমি দাবিদারদের সত্য না মিথ্যা এইটা ফুটে তোলার জন্য একটু ডাইনে বামে বলতেছি, কষ্ট হচ্ছে নাকি? একটু কথা বলতে নিষেধ করেন দাদা। কি এখানে কি গল্প করতেছেন নাকি দাদা? একটু কায়দা করে একটু সরে দাঁড়ান, ডিস্টার্ব দিয়েন না। অনেকদিন পর আসছি, একটু মন খুলে কথা বলতে দেন নাকি কর। এরপরে দেখবেন আর এক গ্রুপ আছে, কি কায়দা করে সুর দিয়ে কয়, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলি বহলা কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলি বহলা কেমনে পাব নবীজি আপনাই। আপোয়ালা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপোয়ালা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের বাতি দিলেন জ্বালায় সোনার মদিনায় গো নবীজি, আমি কেমনে পাব নবী গো আপনাই, ও গো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই। বললে সব হবে, গুনাহ হবে না, কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এজন্য একটু বলেন না, কথাটা বলেন না, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই। যুবক ভাইরা গলাটা ছাড়ো না, আওয়াজ দেও না, শয়তানকে ভাগাও। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই। মারহাবা কর। বাস, আর গ্রুপ না বাড়াই। এই গ্রুপগুলোর কাছে যদি কোন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শরীয়তের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক, তাইলেই দেখবেন মুসরা দিবে। মিলাদ পড়বেন বাধা নাই, গজল গাইবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, মাদ্রাসাত পড়াবেন বাধা নাই। আমার ভাইরা, কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য একটু আন্দোলন করবেন, বক্তব্য দিবেন, হাতে পায়ে ধরবেন, গাও সপ্তাবেন বা গাও ধোয়া মোছা করবেন, তখনই বলবে যে আমি এই দলে নাই। এই কথাটাই কবি নজরুল অনেক দিন আগে আমাদেরকে বলে দিয়ে গেছে। নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য বলতে চাই, চোখ দিয়েছেন কে? বলেন কে? জোড়া না বেজোর? হাত কে দিয়েছেন? কয়টা? একটা না দুইটা? জোড়া করে দিয়েছেন কে? পা দিয়েছেন কে? জোড়া করে দিয়েছেন কে? ঠিক আল্লাহ পাকও বলেছেন, আমি কিন্তু একা না। আমার কাছে যদি আসতে চাও, জান্নাতের দরজা যদি তোমার জন্য খুলে নিতে চাও, তাহলে আমার আর একটা জোড়া আছে। ওই জোড়া হইল আমার প্যারে হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই নবীকে যারা মানবে, এই নবীর ইত্তেবা যারা করবে, তাদেরকে ভালোবাসবে কে? জোরে বলেন, তাদেরকে ভালোবাসবে কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি
এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্য নবী গো আমি আল্লাহ পাক জোড়া বস্তু নাজিল করে দিলাম দুনিয়ার জমিনে। নাম্বার 1, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কালামুল্লাহ কোরআন কারীম নাজিল করে দিলাম। দ্বিতীয় নম্বরে এই কোরআনের আগে আপনাকে 1 নম্বর আমার হাবিব বলে আমি দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। আরে ভাইরা, সিরাত সম্মেলনে এসেছেন, বাজান কি শুনবেন? গভীর মনোযোগী হয়ে শোনা চাই ভাই গো। সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন তো দেখি নবী মুহাম্মদের চরিত্র কেমন ছিল? নবীজির চরিত্র সম্পর্কে আপনি বর্ণনা দেন। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা আমার স্বামী মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমি আয়েশা তোমাদেরকে বলে দিয়ে যাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্র কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? আমি আয়েশা তোমাদের বলে দিয়ে যাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্র কানা খুলুকুহুল কোরআন। আমার স্বামী মুহাম্মদের চরিত্র সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষ যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহর আইনের দিকে যদি ধাবিত হয়, আমার ডাকে যদি তারা সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীতে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের জান্নাত লেখে ধন্য করে দেব। কাজী আসেন না সিরাত সম্মেলন থেকে স্লোগানটা ঠিক করে নেই, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার। না না, এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন না, দোয়া করে দেব। আমার কিন্তু ভেদাল নাই, মানে কোনো কালেকশন আর আমার দ্বারা নাই। আমি শুধু এখন আপনাদের কিনে দোয়া করতে পারলেই বাসি। আপনারা কি থাকবেন না যাবেন? সোনার ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, বাবারা, মুরব্বী বাবারা, বলেন থাকবেন না যাবেন? তাহলে সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না না, সামনের ভাইরা দিয়েন না, পিছনের ভাইরা। এই আম গাছের জন্য দেখা যায় না কার মাথা কোনটা, খালি গাছ আর পাতাই দেখা যায়, মাথাই বোঝা যায় না। এই জন্য সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আছে আলহামদুলিল্লাহ। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনের বাইরা তাকবীর দিবেন, তবে তাকবীর দেওয়ার একটা মোশন আছে। মোশন হলো এরকম করে হাত মুষ্টি বাঁধতে হবে, উঁচু করতে হবে, নিজে একটু খাটতে হবে, আবার কারো পিঠে দাঁড়ায় যেন না লাগে। একটু 2 হাত তোলেন তো বাজান, হাত তোলেন তোলেন তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি দেখো কে কে তুলে নাই। এই পাগলের সাথে হাত তুলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ বছরে কয়েকবার মক্কা মদিনায় নেয়। আমি কাবা ধরে আপনাদের জন্য দোয়া করি, দোয়া করব ইনশাআল্লাহ। এবার একটু হাতটা খোলেন, লাগান, আবার হাত মুট করেন, আবার খোলেন, আবার ধরেন, আবার খোলেন। এবার একটু নাড়াচাড়া দেন তো বাজান। এবার ঘুম ভাঙানোর জন্য, শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের কণ্ঠ নিয়ে, বিপ্লবী কণ্ঠ, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে বলেন তো দেখি আল্লাহু আকবার। লিল্লাহ লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর।
নামান, কষ্ট দিলাম, বেজার হইলেন? হ্যাঁ, তাইলে একটু মেহরবানি করে আবার আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। মাশাআল্লাহ, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি তো ভাবছিলাম আমাকে ভুলেই গেছেন, এখন দেখলেন না আসলে আমাকে অন্তরে থুইছে। অন্তরে থুইলে অন্তরের মহব্বত আলাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। জোরে জোরে কর মারহাবা, আরো জোরে কর মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ঘাবড়াবেন না। হুজুর বুঝি অনেকদিন পর আসছি, এতদিন ওয়াজ করতে পারে নাই, আজকে হুজুর চান্স পাইয়া মনে হয় রাত্র শেষ করে দিবি না। বাজান, অল্প সময়ের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু গভীর মনোযোগী হওয়া চাই, লক্ষ্য করে শুনবেন বাবা। নবীর সিরাত হলো কোরআনুল কারীম, নবীর আদর্শ হলো প্র্যাকটিক্যাল কোরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? এই নবীর দিকে যখন আসতে চাইবি, এই নবীর আন্দোলন যখন আপনি মানবেন, তখন নানাবিধ বাধা আসবে, নানাবিধ আমার বন্ধুগণ প্রতিবন্ধকতা আসবে। আমার আপনার জেনে রাখা দরকার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার সিরাত গ্রন্থ বানায় দিলাম, এই কোরআনুল কারীম সম্পর্কে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম। মহান রব বলেন সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানালেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি যেই কোরআন আপনার উপর নাজিল করলাম, এটা লিন্নাস মানুষদের জন্য, বিল হক সত্যের বিধান আকারে। জোরে কোন কোরআন সত্যের কিতাব না মিথ্যার কিতাব? আরো জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? এই তাইলে বোঝা যায় যারা মুসলমান হওয়ার পর কোরআনের আন্দোলনকে ঘৃণা করে, ওরাই হলো মিথ্যাবাদী, কথা বলেন ঠিক কিনা? ওরা কি মিথ্যাবাদী? কোরআন হলো সত্য, নবী হলো সত্য, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে দিন কায়েমের জন্য, এটাই সত্য। এটাকে যারা মোল্লাতন্ত্র বলে গালি দেয়, এরা রামান চ্যাটার্জির মুখার্জির দালাল, এরাই অসত্য। এই খালের মরা কুত্তাদেরকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া দরকার। তাকবীর, লিল্লাহ তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহ তাকবীর। মোহতারাম হাজিরিন, আপনাদের উর্বরতা দেখে খুব ভাল লাগতেছে। আসলে বগুড়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা বলেন? বগুড়ার মাটি আল্লাহ ওলাদের ঘাঁটি, বগুড়ার মাটি ওলামায়ে কেরামদের ঘাঁটি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মাটিতে যদি ইসলামী আন্দোলনের কথা না বলতে পারি, আমাদের এই সিরাত সম্মেলন থেকে স্লোগান একটাই হওয়া চাই, কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আগামীতে যখন ভোট দেওয়ার সময় আসবে, সুযোগ যখন পাবই, তখন আমাদের স্লোগান একটাই হওয়া দরকার, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে খাপে খাপে মিলে যাচ্ছে যে, ঠিক আছে না? চলবে? আমি ভাই ছোট মানুষ, ওই যে বড় ভাই বলে গেছে যে আমাদের ওয়াজ
করা দেখেই এর ভিতরে একটা আশা জাগছিল বক্তা হন। আসলে সত্যি বক্তা যে জীবনে হতে পারবো বা কথা যে বলতে পারবো এটা কোনোদিন মানে চিন্তাও করি নাই। বুঝতে পারছেন? এই বড়রা মহাব্বত করছে, ভালোবাসছে। বড়দেরকে মহাব্বত করবেন, সেটা আলিয়ার আলেম হোক আর কওমির আলেম হোক। বড়দের দোয়া কখনো বিফলে যায় না, ঠিক কিনা বলেন? মানুষের দোয়া, এ দোয়া আলাদা একটা সম্পদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আবার বলে না আমিন। তো ইসলামের পক্ষে আসতে গেলে, বাস্তব সিরাত গ্রন্থ কোরআন মানতে গেলে বাধা আসতেই পারে। এজন্য কি ইসলামী আন্দোলন করা বাদ দেব? জনগণ বাদ দেব? তাহলে যুবকদেরকে লক্ষ্য করে একটা ঘটনা শোনাই। এটা অনেকে শুনছেন অথবা নাও শুনতে পারেন। আমার ভাইরা, মক্কায় বিল পাস হয়ে গেল। এই মোহাম্মদ কেমন মানুষ, মোহাম্মদের কাছে আসলে মোহাম্মদের কালেমার দাওয়াত দিতে হয় না, দেখলেই কালেমা পরে মুসলমান হয়ে যায়। অতএব সিআইডি লাগাতো, মোহাম্মদকে দেখায় দেয় কে কে, ওদেরকে আগে ধর। ভাই ভাই কথা না বলি, ওদেরকে আগে একটু দেখায়, ওদের আগে বিচার কর। আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম একটা সময় ছিল। সাইদি সাহেবের নাম নেয় কে কে দেখতো, কোন বক্তা সাইদির নাম নেয়। এই বক্তা কোনো রাজনীতি করে না, খালি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহর জন্য দোয়া করছে, তাই ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে। দেখতো মামুনুল হকের নাম কে কেনে, ফয়জুল করিমের নাম কে কেনে, ইসলামী আন্দোলনের কথা কে বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, এই কথাটা কে বলে দেখতো? এই বক্তা এরাই জঙ্গি। কাকা, জঙ্গি ভাব আর এটা বাংলাদেশে খাবে না। ঠিক কিনা বলে? এইবার বিল পাস হয়ে গেছে, মোহাম্মদকে কেউ দেখাও দিতে পারবে না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরে, কেউ মোহাম্মদ নবী স্থান দেখায় না। যারা তাওয়াফ করে বাজান, মোহাম্মদ নবীর গলির কথা কেউ বলে না। কিন্তু ভিনদেশ থেকে, বহুদূর থেকে আল্লাহর এক বান্দা আসলো, দেখতে তারে খুব সুন্দর দেখা যায়, নাদুস নদুস চেহারা, এত সুন্দর তার নাকটা খাড়া, কপালটা কত সুন্দর চওড়া, চুলগুলো কত সুন্দর। আমার ভাইরা, চুপচাপ করে ভদ্র মানুষ এই তাওফের জায়গায় বসে আছি। সকাল থেকে বিকাল হয়ে গেল, বিকালের পরে যখন সন্ধ্যা হবে বাপ, সূর্য যখন ডুবু ভাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাওফের জায়গা অর্থাৎ মাতাফ এরিয়া যখন চেক করতেছিলেন, হযরত আলী দেখেছেন সকালবেলায় এই যুবকটাকে বসতে থাকতে দেখছি। এই যুবকের বাড়ি কোথায় তাও জানি না, সন্ধ্যাবেলাও দেখতেছি একই জায়গায় বসে আছি। চেহারা দেখার পরে মনে হচ্ছে খানা খায় নাই, ক্ষুধার্ত মনে হয় কোনো ব্যক্তির তালাশে আছে। হযরত আলী আস্তে করে লোকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই, তোমাকে সকালেও দেখছি এক জায়গায় বসাও, বিকাল বেলাও দেখলাম এক জায়গায় বসা, আবার সন্ধ্যা গনিয়ে আসতেছে এখানেও দেখতেছি একই জায়গায় বসাও। ভাইজান, তুমি মনে হয় কোনো কিছু খাও নাই? বলে না, আমি ঠিকই ধরেছেন, আমি ক্ষুধার্ত, আমি খাইনি। হযরত আলী ডাক দিয়ে বলে, মনে যদি কিছু না নেন, আমার দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়ির মেহমান হইয়া যান। ছেলেটা ডাক দিয়ে বলল, যুবক ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম। এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে দস্তরখানা যখন বিছিয়ে দেওয়া হলো, খাবার পরিবেশন করা হলো, খানা খাওয়া যখন শেষ হয়ে গেল, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, যান, আপন জায়গায় চলে যান, আমার মাকসাদ ছিল আপনাকে খাওয়ানো, আপনার মেহমানদারি করানো, যান, এখন আপনি যেতে পারেন। এবার আমার বন্ধুগণ, যুবক চলে গেলেন। ওই রাত্র যখন আমার বাইরা শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
পরের দিন আবার সন্ধ্যাবেলায় ওই একই জায়গায় যখন হযরত আলী নজর দিলেন, নজর করে দেখতেছেন ওই বালক, ওই যুবক ওই জায়গায় বসে আছেন। হযরত আলী বলে, ব্যাপার কি? গতকালকেও যেখানে বসা ছিল আজকেও দেখতেছি ওখানে বসা আছে, যাই তো দেখি ব্যাপার কি, ঘটনা কি। কাছে যায় আবার ডাক দিয়ে বলে, ভাইয়া ভাইয়া, গতকালকে খানা খেয়েছিলেন, এরপরে কি আর কোনো খানা খাদ্য আপনার পেটে গিয়েছে? আপনি কি কোনো আহার করতে পেরেছিলেন নাকি না খেয়ে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আপনি খাওয়াইছেন, এরপরে আর কোনো খানা খাদ্য পাইনি। বলে, তাইলে আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান, আজকে আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেন। এবার বাজান রে, এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ও বাড়িওয়ালা, ও দাওয়াত দেনওয়ালা, আমি আপনার পরিচয়টা জানতে চাই, আপনার নাম কি আপনি বলেন না? হযরত আলী ডাক দিয়ে বললেন, আমার নাম আলী। যুবক ডাক দিয়ে বলে, কোন আলী? তুমি কি সেই আলী? তুমি কি ফাতেমার স্বামী? তুমি কি রাসূলুল্লাহর মেয়ের জামাই? হযরত আলী বলে, মুখ দিয়ে কয় নাই, আতঙ্ক, মানে এখন কথা বলা দেখলেও ঝামেলা। মুসলমান ভাইরা আমার বন্ধু, খুব খেয়াল করবেন। হযরত আলী বলে, হ্যাঁ আমি সেই হযরত আলী। কষ্ট হচ্ছে নাকি আপনার? দোয়া করে দেবো? হ্যাঁ চলবে, তাহলে জাগনা হওয়া লাগবে ভাই। আজকের মাহফিল আপনারা বলবেন চলবে, আজকের মাহফিল না বা আওয়াজ নাই, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তবে এত বেশি করব না যাতে আমাদের পরবর্তী আল্লাহর হুকুম ফরজ ইবাদতে ঝামেলা হয়ে যায়, আবার এত কমও করব না যাতে আপনাদের অটো ভাড়া লস হয়ে যায়। দুইটা সামঞ্জস্য রেখে আপনাদেরকে বিদায় দেবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার বন্ধু, হযরত আলী যখন বললেন আমি সে আলী, এবার লোকটি কান্দে, যুবক কান্দে, ডাক দিয়ে বলে, আমার কপাল কত ভালো, আমি আলীর বাড়ির মেহমান, নবীর মেয়ের স্বামীর দস্তরখানায় বসবো। এবার হযরত আলী বলতেছে, আমার পরিচয় জানলেন, আপনার পরিচয় পরে আমি জানবো, আগে আমি আপনাকে খাওয়ায় নেই। এবার বাদান রে, ওই দিনের মতন যখন ওই দিনের ন্যায় দ্বিতীয় দিনও খানা খাওয়ানো হলো, খানার শেষে হযরত আলী ডাক দিয়ে বললেন, এখন আপনি চলে যেতে পারেন, তবে চলে যাওয়ার আগে আপনি আমার পরিচয় জানছেন, আপনার পরিচয় একটু বললে আমি খুশি হইতাম। লোকটি ডাক দিয়ে কয়, আলী রে, আমার নাম আবু যর গিফারি। বলে, তোমার নাম আবু যর গিফারি, কেন এই জায়গায় আসছো? বলে, আলী রে, আমার নাম আবু যর গিফারি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, বলবো অতি তাড়াতাড়ি। এবার হযরত আলী বলে, কিসের এত পারাপারি? তোমার নাম আবু যর গিফারি, কি তুমি জিজ্ঞেস করবা? যাহা বলবো তাড়াতাড়ি। কেন তুমি করতেছো তো পারাপারি? কান লাগান, দেখেন কি ওয়াজ করে আব্দুল খালেক শরীয়তপুরি। আসলে পুরাঞ্চল বাতে পারে, ঠিক না? পুরাঞ্চল বাতে পারে না, বাতে পারে। মুসলমান ভাইরা আমার, হযরত আলীর হাতটা ধরে দেন, হুজুর তো হাতটা দেন, হাত ধরলো সব হবে বা, আমরা গরিব মানুষ তো, ওনার হাতটা ধরলো, আল্লাহ বড় লোক বানায়, ঠিক আছে না? লক্ষ্মীনা হাত ধরছি। তো এইবার হযরত আলীর হাতের সাথে হাত আবু যর গিফারি লাগায় বলে, আমার নাম আবু যর গিফারি। বলে, আপনি এই জায়গায় কেন 2 দিন ধরে এক জায়গায় বসে আছেন? ডাক দিয়ে কয়, আলী রে, আমি বহু দূর থেকে এসেছি নবী মুহাম্মদের তালাশি, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব